إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কুমিল্লা বরুড়া উপজেলা একবাড়িয়া বাজারের পাশে হরিশপুরা কামাল হোসেন কলেজ মাঠে আয়োজিত অত্র এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে তাফসীর কোরআন মাহফিল এই কলেজ মাঠে প্রথম তাফসীর মাহফিল আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এটা একটা বরকত এই কলেজের জন্য কি বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আবুল কালাম পাটোয়ারি সাহেব ফরিদপুর দোয়া করে আল্লাহ হুজুরকে হায়াত দারাজ করুন আমিন বলি আজকের মাহফিলের যিনি প্রধান মুফাসসির থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বিশিষ্ট আলিম দ্বীন মুফাসসির কোরআন আল্লামা মুহাদ্দিস আবু নসর আশরাফী সাহেব এবং বাদ মাগরিব থেকেই বয়ান করবেন বিশিষ্ট আলিম দ্বীন শাইখ মোল্লা নাজিম উদ্দিন কুমিল্লা তিনি ইনশাআল্লাহ বাদ মাগরিব আলোচনা শুরু করে দিবেন আল্লাহ কবুল করুন আমিন এবং বাদ এশা থেকে বয়ান করবেন বিশিষ্ট আলিম দ্বীন মুহাদ্দিস আব্দুল হালিম সাহেব সম্মানিত হেড মুহাদ্দিস গাজীপুর কামিল মাদ্রাসা কুমিল্লা লাকসাম কুমিল্লা আমাদের মাঝে মেহমান থাকবেন প্রধান বক্তা হিসেবে থাকবেন অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম বেলাল যিনি ইবনে তাইমিয়া ইসলাম কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে থাকবেন যারা মুজাম্মেল হক ভূঁইয়া সম্মানিত ব্যবস্থা পরিচালক মাইশা গ্রুপ ঢাকা এবং আমাদের মাঝে অনেক বিশেষ অতিথি আছেন যারা মাস্টার শফিউল্লাহ সাহেব পরিচালক মডার্ন হাসপাতাল কুমিল্লা জনাব আব্দুল আউয়াল পাটোয়ারি বিশ্ব শিল্পপতি হরিশপুরা জনাব মাওলানা শাহাদাত পরিচালক বড় উপজেলা উন্নয়ন ফোরাম জনাব আব্দুল আউয়াল পণ্ডিত কাকুরতলা জনাব ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ বিশিষ্ট শিল্পপতি হরিশপুরা জনাব মুজাম্মেল হক মিয়াজি এন্টারপ্রাইজ জনাব মোহাম্মদ সোহেল পারভেজ পেরপেটি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন মেম্বার ৪ নং ওয়ার্ড প্রধানমন্ত্রী এবং আরো অনেক ওলামা-কেরাম থাকবেন বিশিষ্টবর্গ অনেক জ্ঞানীগুলি অনেকেই থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে সবাইকে আসার জন্য
যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের সর্বতা শ্রদ্ধা মা বোনেরা, মুরব্বিয়ান ইজাম, তৌহিদি জনতা, আমরা সকলেই প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা। মহব্বতে পড়ে দেখি আলহামদুলিল্লাহ। সবাই করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ তাআলার শেখানো ভাষায় আল্লাহ তাআলার যে জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, যে নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করেন। উত্তাত আনহু 10 খতিআত, 10টা গুনাহ মাফ করে দেন। রফিআত লাহু 10 দারাজা, 10টা মর্যাদা বৃদ্ধি পান। আমরা আমাদের সেই নবীর উপরে দরুদ পড়ে সকলে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিদি ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল আনআম থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল আনআম পবিত্র কোরআনের এটি হচ্ছে 6 নম্বর সূরা। এই সূরাতুল আনআমের মধ্যে 165টি আয়াত রয়েছে, 20টি রুকু আছে। সূরাতুল আনআম এটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি নাযিল হয়েছিল। এই জন্য তাফসীরকারদের ভাষায় সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। আমরা 75 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। الله أكبر। हम इस तौर इब्राहिम को आसमान और जमीन की अजाइब दिखाने लगे ताकि वो खुद यकीन करने वाले न हो जाए। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের সকল অত্যাশ্চর্য সৃষ্টিগুলি দেখিয়ে দিলাম, যাতে আমার ইব্রাহিম ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, ফর হু মেক্স ইউ এঙ্গরি, আমার ইব্রাহিম যেন হয়ে যায়, আমার ইব্রাহিম যেন হয়ে যায় আমি আল্লাহর প্রতি মুকিনিন, বিশ্বাসী। আল্লাহু আকবার বলে কি হয়ে যায়? বিশ্বাসী হয়ে যায়। বিশ্বাসী হওয়ার জন্য আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের সকল সৃষ্টিগুলো দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন তিনি মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তাআলা দুনিয়াতে জাতির পিতা হিসেবে কাকে পাঠাইছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন লোকে বিভিন্ন মানুষকে জাতির পিতা হিসাবে আপনার স্বীকৃতি দেয়। এখন আল্লাহ তাআলা দিয়েছেন জাতির পিতা হিসাবে একজনকে মাত্র, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছাড়া অন্য কাউকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেননি। সুতরাং আল্লাহ যাকে স্বীকৃতি দিয়েছেন আমরা তাকে মানাটাই বাঞ্ছনীয়। কি বলেন? এটাই বাস্তবতা এবং এটাই আমার বিধান। আমি একবার এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, ছোট ছোট বাচ্চা লেখাপড়া করে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, বলো দেখি আমাদের এই মুসলিম উম্মার জাতির পিতাকে। তারা বলতে পারলো না, অন্য নাম বললো। ইব্রাহিম আলাইহিস সালামের নামটা একজনও বলতে পারে নাই।
তাহলে যেখানে কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সার্টিফিকেট দিয়েছেন জাতির পিতা হিসাবে, ওনার নামটা একজন ছাত্র বলতে পারলো না, ছোট ছোট বাচ্চাদের মতো থেকে অন্য নাম বলেছে, তারা বলতে পারছে ঠিক, কিন্তু যেটা আল্লাহ শিখেছে না ওটা বলতে পারে নাই। তাহলে এটা কি আমাদের ব্যর্থতা নয়? পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, আমাদের এই সন্তানগুলো আল্লাহ তাআলা যাকে সার্টিফিকেট দিয়েছেন জাতির পিতা হিসেবে কোনো নামটা বলতে পারলো না। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের মোট পিতা হলো 5 জন। বলেন কয়জন? 5 জন। বলেন মুসলমানদের জাতির পিতা কয়জন? 5 জন। হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা। মুসলমানদের মোট পিতা হলো 5 জন, কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত হয়। প্রথম হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে তিনি আমাদের আদি পিতা। নাম্বার 2 হলো আদমে সানি নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম হলো আমাদের একজন পিতা, তিনি আমাদের পিতা। আদমে সানি কয়জন গেল? 2 জন। 3 নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এ হলো কয়জন? 3 জন। 4 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এবার সকলে জবাব দেন। মুসলিম উম্মাহর মোট পিতা কয়জন? 5 জন। প্রথমটার নাম বলছি হযরত আদম আলাইহিস সালাম। নাম্বার 2 কার নাম? আদমে সানি নূহ আলাইহিস সালাম। 3 নম্বর কার নাম বলছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 4 নম্বর হলো ধর্মীয় পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের ধর্মীয় পিতা। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, আমাদের মা, ঠিক কিনা? এইজন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগুলো আমাদের মা, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের স্ত্রীদেরকে কোনো উম্মত বিয়ে করার কোনো অনুমতি কেন? মা তো, মাকে তো বিয়ে করা যায় না। এই কয়জন গেল? 4 জন। 5 নাম্বার হলো জন্মদাতা পিতা, যে পিতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, জন্মদাতা পিতা। আল্লাহু আকবার বলেন। এই 5 জনের ব্যাপারে ইসলামের সার্টিফিকেট আছে, এছাড়া অন্য কাউকে বাবা বলা সার্টিফিকেট নাই। কালকে একজন প্রশ্ন করেছিল, আমাদের উকিল বাবাটা কি? নাউজুবিল্লাহ বলেন। উকিল তো ভাই হতে পারে, উকিল বাবাও হতে পারে। আমার বিয়ের সময় আমার বাবা উকিল হয়েছে, আমার বড় ভাই উকিল হতে পারে। উকিলকে বাবা ডাকবেন কেন? আর মালিক যিনি, তাকে উকিল বানানো উচিত। অনেক সময় উকিল বানাইয়া দেখা যায় অনেক সময় বিভিন্ন সমস্যা ঘটে, কিন্তু উকিলকে বাবা ডাকার কোনো ইসলামী অধিকার দেয়নি। অনেকে বিভিন্ন পীর সাহেবের কাছে মুরিদ হয়, মুরিদ হইয়া ওই পীর সাহেবকে বাবা ডাকে, আছে নাকি নাই? না, ইসলাম অন্য কাউকে বাবা বলার অধিকার দেয়নি, 5 জন ছাড়া। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় দুনিয়াতে আসছিলেন, তখন ক্ষমতায় ছিল নমরুদ, জালেম নমরুদ ক্ষমতায় ছিল। এমন একটা সময় দুনিয়াতে আসছিলেন, একচুয়াল ওনার প্রকৃত মালিকটাকে, কাকে আমরা সিজদা করতে হবে, আল্লাহকে। কার গোলামি করতে হবে, মানুষেরা ভুলে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় দুনিয়াতে আসছিলেন, মানুষরা আল্লাহকে ভুলে গিয়েছিল। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে জাতির মধ্যে জন্মটা হয়েছে, ওই জাতি ছিল দি মোস্ট অ্যাডভান্স নেশন ইন দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়া তৎকালীন সময় উন্নত জাতি, শ্রেষ্ঠ জাতি। আবার দেখা যায় গোমরাহের দিক দিয়ে ছিল তারা অগ্রনেতা। কথা বুঝাচ্ছে কিনা? জাতিতেও শ্রেষ্ঠ, আবার অন্যায় কাজও তারা ছিল কি সবার আগে। দেখেন আমার সময় বংশধর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু কাজ সব 2 নম্বর। আছে না, আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবার নাম হলো আজর।
কিন্তু ওনার বাবার মূল নাম হলো তরেক। কোরআনে আযর হিসেবে আসছে ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর। আযর একটা মূর্তির নাম। ওই আযর মূর্তি নিয়ে চলাফেরা করতো তো, এই জন্য নামটা হয়ে গেছে কি আযর। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা করুণ যুগ সন্ধিক্ষণে দুনিয়াতে আসছিলেন, একটা এজ অফ দ্য ইয়ার, এমন একটা সময় দুনিয়াতে আসছিলেন যখন ক্ষমতা ছিল জালেম নমরুদ। একদিন নমরুদ স্বপ্ন দেখলো তার খাস কামরায় রাজমহলে ঘুমিয়ে আছে তার স্ত্রীকে নিয়ে, ফার্স্ট লেডিকে নিয়ে ঘুমাইছে। ঘুমের মধ্যে নমরুদ স্বপ্ন দেখতেছে ছোট্ট একটা ছেলে, 4-5 বছরের একটা ছোট্ট ছেলে এমন জোরে নমরুদের দিকে তেড়ে আসছে, এসে নমরুদের নাক বরাবর এমন জোরে ঘুষি মারছে, ঘুষির সাথে নমরুদ চিত হয়ে পড়ে গেছে। সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আরে রাজ সিংহাসনে বসা, রাজ্য চালাচ্ছে, এর মধ্যে ছোট্ট ছেলেটা দৌড়ে আসছে, এসে এমন জোরে ঘুষি মারছে, এক ঘুষির সাথে চিত হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। হাউমাউ করে কেঁদে উঠল। স্ত্রী তার সাথে তার ফার্স্ট লেডি জিজ্ঞেস করলো কি হলো, চিৎকার করছে হলো কি হলো? জম আসছে, জম আসছে। ঠিকই জম আসবে, ঠিক না? পৃথিবীর কোন জালিম শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই, ঠিক কিনা? যে জুলুমের মাত্রা যত বেশি তার অধঃপতনটা তত বেশি শোচনীয় হয়েছে, কথা ঠিক কিনা? আপনি ইতিহাস বলে দেখেন, পৃথিবীর কোন জালিম সম্মান নিয়ে বিদায় হতে পারে নাই। এই জন্য কারোর মধ্যে জুলুম করবেন না। জুলুম করবেন জীবন ধ্বংস হয়ে যাবে, জুলুম করবেন দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আর জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম যারা করবে এটা অন্ধকার হবে পরকালে, পরকালে অন্ধকার পড়ে যাবেন, আলো থাকবে আপনার সামনে, আর এই অন্ধকার আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কোথায় পায় না, কোথায় নিবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য কেউ বাইরে জুলুম করবেন না, ভাইয়ের প্রতি জুলুম করবেন না, চাচার প্রতি জুলুম করবেন না, প্রতিবেশীর প্রতি জুলুম করবেন না, ক্ষমতা আছে বলে জুলুম করবেন না, ক্ষমতার বলে দেখাবেন না। মনে রাখবেন ক্ষমতা হচ্ছে কসুর কথার পানির মতো কথা, কোন ঠিক কিনা? দেখেন না কত ক্ষমতা দেখাইছিল, কি ক্ষমতা দেখাই নাই? যখন 21 বলেছে সবাই হাসছে, 21 বলা, এরপরে যখন 21 পার হইয়া করছে 41 হইতেও পারে, এরপরে শুধু হইতে পারে না, আর মনে 100 বছর থাকবে, মনে ইংরেজের মতো বহুদিন থাকবে, আরো এমন ধারণা হয়ে গেছিল না? এত বিশাল শক্তি, সামনে কেউ দাঁড়াবে কারো হিম্মত ছিল না। মাত্র ছোট্ট ছোট্ট ছাত্রগুলার সামনে নাস্তার মুখ্য হয়ে গেছে। কে করছেন? কথা বলে কে করছেন? শুধু ফিল পারেন না? বলেন দেখি আলাম তারা, বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়েছেন। তৎকালীন সময় আব্রাহার বাদশা সুপার পাওয়ার, ক্ষমতাশীল সুপার পাওয়ার আব্রাহার বাদশা, সে কাবাঘরকে ভেঙে ফেলবে, নিচ্ছিন্ন করে ফেলবে। তৎকালীন যারা কাবাঘরের তত্ত্বাবধায়ক ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নবীজির দাদা, তারা সাহস করে নাই বাধা দিতে, সবাই চলে গেছে ভয়ে। সাহায্য করছেন কি? ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন। ছোট্ট পাথর, 2 পায়ের মধ্যে বুটের মতো ছোট্ট পাথর, মুখে একটি পাথর। ওই পাখিগুলো যখন পাথর নিক্ষেপ করেছে, তৎকালীন সুপার পাওয়ার আব্রাহার শাসক মাটির সাথে মুহূর্তের মধ্যে মিশে দিয়েছে। শুধু পাখির ছোট্ট পাথর দিয়ে। সে আল্লাহ আছে কিনা বলেন? আছে কিনা? দেখেন না আমেরিকা, ক্যালিফোর্নিয়ার, দেখেন না সেখানে দাবানল দেখছেন? কি ভয়ঙ্কর দাবানল! এরা গাজাকে ধ্বংস করার জন্য তারা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন তারা খরচ করতেছে, ডলার খরচ করতেছে।
মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে গাজাকে ধ্বংস করার জন্য, আর আল্লাহ তাদেরকে ধ্বংস করতে সময় কয়েক ঘন্টার ব্যবধানে পুরো শহরটাকে জ্বালিয়ে দিয়েছে। কে করছেন? কে করছেন? এই জন্য প্রিয় ভাইরা, জুলুম করবেন না। জুলুম করলে আল্লাহ যদি মুমিনদেরকে দিয়ে সাহায্য করতে না পারে, আল্লাহ নিজে ডাইরেক্ট সাহায্য করে, ঠিক কি না? আল্লাহ মাঝে মধ্যে মুমিনদেরকে দিয়েও সাহায্য করেন, মাঝে মধ্যে আল্লাহ সরাসরি অন্য কোনো মাধ্যমেও, ঠিক কি না? এই যে আমেরিকাতে যেভাবে আগুন জ্বলছে, যদি অন্য কোন রাষ্ট্র হামলা করতো উপায় থাকতো? এখন করছে কে? আল্লাহ। কার শক্তি? যতই তারা নিভানোর জন্য চেষ্টা করতেছে, পারতেছে না। এরপরে মুসলমানরা আযান দিচ্ছে বন্ধ হওয়ার জন্য। বন্ধু, আল্লাহ কি পাওয়ার, কি শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কারোর প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, আল্লাহ সহ্য করবে না। আপনার ভাইটা দুর্বল অথবা ভাতিজারা সবল, চাচাটা দুর্বল, দেখা যায় ভাতিজারা সবল, চাচা দুর্বল হওয়ার কারণে তার সম্পদগুলো দখল করে খায়। এমন ভাতিজা আছে নাকি নাই? পুকুরের মাছ নিয়ে যায়, গাছের ফল নিয়ে যায়। এখন চাচা তার সন্তানগুলো ছোট, ভাতিজারা সবল, গায়ে গোটে বড় হয়ে গেছে, শক্তিশালী, ভয়ে কথাও বলতে পারে না। কারো কাছে বিচার দিতে গেলে উল্টা সর্দাররা ওনাকে শাসায়, ভাতিজারা পক্ষে চলে যায়। বুঝেন না? দেখবেন জোর যার মূল্য তার কাছে না। দেখবেন যারা সবল, যারা বিচার আচার করে, সবলের পক্ষে রায় দিয়ে দেয়। আছে নাকি? আমরা শুধু বিভিন্ন জায়গায় দেখবেন যারা সবল, দেখবেন যে যারা বিচার করতে বসে, যারা সবলের পক্ষে রায় দেয়, কারণ জানে যে সবলের পক্ষে যদি রায় না দেয় তত বিচার টিকবে না, ঠিক কিনা? এরকম অন্যায় বিচার করলে আল্লাহ পরকালে পাকড়াও করবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন যে চাচারা দুর্বল, তার সম্পদগুলো ভাতিজারা দখল করে নিয়ে যায়, গাছের ফল নিয়ে যায়, পুকুরের মাছগুলো নিয়ে যায়, চাচা কিছু বলার শক্তি নাই। চাচার সন্তানগুলো, অর্থাৎ তার চাচাতো ভাইগুলো চোখের পানি ফেলে, ছোট ছোট বাচ্চা। একদিন দেখা যায় ওই চাচার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, সবল হয়ে গেছে, এদিক দিয়ে ভাতিজারা দুর্বল হয়ে গেছে। তখন দেখবেন ওই তাদের কথাগুলো মনে আছে, পাকা ধানগুলো নিয়ে গেছে, পুকুরের মাছগুলো নিয়ে গেছে, এদিক দিয়ে দখল করে, ওদিক দিয়ে দখল করে। ওই ছোট ছোট বাচ্চারা থাকা অবস্থায় সব মনে আছে। এবার দেখবেন কড়াই গন্ডায় হিসাব এখন আদায় করবে, ঠিক কিনা? ঠিক কিনা? এর জন্য মনে রাখবেন, শক্তি সবসময় একরকম থাকে না। বাতাস সবসময় দক্ষিণ দিক থেকে আসে না, মাঝে মধ্যে উত্তর দিক থেকে শুরু হয়, ঠিক কিনা? এক মাঘে শীত যায় না, মাঘে মাঘে শীত যায়। কারো বিরুদ্ধে কথা বলতে চিন্তা করে করবেন, কারো বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে চিন্তা করে করবেন। আমার ভাইয়েরা, এটা হলো তাফসীর মাহফিল, ঠিক কিনা? এটা তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল। কোরআন সুন্নাহর আলোকে যা বলা দরকার সব বলা হবে, এটাই তো বাস্তবতা। কোরআন সুন্নাহর বিরুদ্ধে বললে বলবেন হুজুর এটা কোরআন সুন্নাহ সমর্থন করে না। কোরআন সুন্নাহ যা সমর্থন করে তাকে বলতে হবে, ঠিক কিনা? কোরআনের সমাজনীতির কথা নাই, অর্থনীতির কথা নাই, রাজনীতির কথা নাই, রাষ্ট্রনীতি নাই। তাহলে যারা কোরআন থেকে রাজনীতির কথা বলবে, কোরআন থেকে অর্থনীতির কথা বলবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা ঠিক কিনা? কয় বছর? 10 বছর, মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। দেশ কি করে চলে, কোরআন দিয়ে কিভাবে দেশ চালায়, কিভাবে রাষ্ট্র চালাতে হয় শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক কিনা? এখন যারা কোরআনের রাজনীতির কথা বলবে, কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, তাদেরকে আবার বললে ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলেন। কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, পার্লামেন্ট চলবে, কোরআন দিয়ে বিচার হবে, তাদেরকে বলা ধর্ম ব্যবসায়ী। আর তোমরা যারা কোরআনের কথা কইলা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, মানুষের তৈরি করা ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, মতাদর্শে বিশ্বাসী, তোমরা হয়ে গেছে কোরআনের ধারক বাহক নাকি? না না না, যারা নিজেরা একটা মুখে কোরআনের কথা বলে, কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, অর্থনীতি চলবে, এই কথাগুলো বলতে চায় না, মূলত তারাই ধর্ম ব্যবসায়ী, কথা এখন ঠিক কি? ওই বাকিওয়ালা নগদওয়ালারে ধমকায়,
বুঝছেন? বাকি ওলা নগদলা ধমকায়। যারা কোরআনের রাজনীতি করে, কোরআন দিয়ে দেশ সবের সমাজের কথাগুলো বলে, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। আর যারা এর বিরুদ্ধে চলে, এরা নাকি ধর্মপ্রেমিক। অথচ নবীজি কোরআন দিয়ে দেশ চালাইছে, কোরআন দিয়ে বিচার করছেন। কথা এখন ঠিক কিনা? উল্টা হয়ে গেছে আজকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে আমরা শুনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসবেন, কি আনবেন? কথা বল না, কি আনবেন? নমরুদ স্বপ্ন দেখলো, ছোট্ট একটা বাচ্চা এমন জোরে ঘুষি মেরেছে নাক বরাবর, নমরুদ চিত হয়ে পড়ে গেল, সিংহাসন নিয়ে পড়ে গেল, নমরুদ পড়ে গেল। ঘুমের মধ্যে হাওমা করে উঠল। এবার সকাল হতে না হতে মন্ত্রী পরিষদ ডাকলো, সকাল হতে না হতে গোয়েন্দাদেরকে ডাকলো, জ্যোতিষীদেরকে ডাকলো, স্বপ্নের কাহিনীটা খুলে বললো, আমি এই স্বপ্ন দেখেছি, আজব স্বপ্ন দেখেছি। এবার মন্ত্রী পরিষদ বলতেছে, এটা তেমন কিছু না, জাহাপনা, আপনি বিশাল দেশ পরিচালনা করেন, তো বিশাল রাজ্য পরিচালনা করেন আপনি, সুতরাং এটা হচ্ছে একটা ব্রেনের চাপ। এই যে স্বপ্ন যা দেখছেন, ছোট্ট বাচ্চা এসে আপনাকে ঘুষি মারছে, আপনি চিত হয়ে পড়ে গেছেন, এটা তেমন কিছু না। এটা কিসের চাপ? ব্রেনের চাপ, অন্য কিছু না। নমরুদ করে বলো কি তোমরা ব্রেনের চাপ? এমন যদি ঘুষি মারছে, আমার কলিজা এখনো ধরফর করতেছে, কলিজা এখন মনে হয় উল্টে রয়েছে ভয়ে আতঙ্কে, এখনো যেন নাকের মধ্যে আমার ব্যথা লাগতেছে। আর তোমরা তো ব্রেনের চাপ না, এটা স্বপ্ন এমন হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার নমরুদের জ্যোতিষীরা বললো, জাহাপনা, এই যে স্বপ্নরা দেখেছেন এর মধ্যে একটা ঘটনা আছে, রহস্য আছে। বলো কি? ওই দেশের মধ্যে একটা শিশু বাচ্চা জন্ম হবে, একটা শিশু সন্তান ভূমিষ্ঠ হবে। যেই সন্তানটি ভূমিষ্ঠ হলে পরে দুনিয়াতে আসলে পরে নমরুদ আপনার রাজত্ব, ক্ষমতা, পাওয়ার সব তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনার কোনো ক্ষমতা থাকবে না, থাকবে না প্রভুত্ব, রাজত্ব। আল্লাহু আকবার বলেন। এমন একটি ছেলে দুনিয়াতে আসবে। এই কথা বলার সাথে সাথে নমরুদের গায়ে ঘাম ছুটে গেছে। তার মানে ক্ষমতা হতে বেশি দিন থাকবে না। নমরুদ চিন্তা করলো, না নাকি ক্ষমতা থাকতেই হবে। এই জন্য নমরুদ আইন করলো, আজ থেকে বিবাহ শাদী বন্ধ। কি বন্ধ? এবং যারা বিয়ে করেছে তাদের দাম্পত্য জীবন বন্ধ, স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না, বিবাহ বন্ধ। আর যারা বিয়ে করে না, বিয়ে শেষ, বিয়ে বন্ধ। যুবকরা ফরসেনি বিপদে, বিয়ে বন্ধ, যাতে আমার দুশ্মন আসতে না পারে। আর যারা বিয়ে করছো, স্বামী স্ত্রী আছে, তাদের স্বামী থেকে স্ত্রীকে দূরে সরিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর দূরত্ব করে দিয়েছে। এবার সকলে জবাব দেন, বিয়ে শাদী এটা কার বিধান? এটা কি কারো বন্ধ করার অধিকার আছে? হ্যাঁ, মুসলমান বিয়ে করবার একটা মুসলিমা মেয়েকে, কোন মুসলিম ছেলে যদি খ্রিস্টান বিয়ে করে, কোন মুসলিম ছেলে যদি ইহুদি বিয়ে করে, অমুসলিম বিয়ে করে, হিন্দু বিয়ে করে মুসলমান ছেলে, এটা কি বিয়ে না বেবিচার? বিয়ে না বেবিচার? আর যদি মুসলমান বানাইয়া বিয়ে করে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, মুশরিক নারীকে বিয়ে করা যাবে না, হাত্তা ইউমিননা, ততক্ষণ না কালিমা গ্রহণ না করে। যদি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়, তারপরে বিয়ে করলো, আপত্তি আছে? আমাদের দেশে বহু ছেলে পেলে আছে, আমেরিকাতে গিয়ে, কানাডায় গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে খ্রিস্টান নারী বিয়ে করে পরিবারটা খ্রিস্টান হয়ে গেছে। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আমি একবার আমার মসজিদে এই বয়ানটা করছিলাম, অমুসলিমকে বিয়ে করা যাবে না, খ্রিস্টান নারীকে বিয়ে করা যাবে না, ইহুদি নারীকে বিয়ে করা যাবে না। এখন আর মুহসিনাত নারী ইহুদি খ্রিস্টানদের মধ্যে নাই, মুসলমানদের মধ্যেও তো পাওয়া মুশকিল। সুতরাং অমুসলিমদেরকে বিয়ে করা হারাম। আমার বন্ধুগণ, আমি যখন এই বয়ানটা করলাম, আমার মসজিদের সভাপতি ছিল,
উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করে, আমিন করেন। উনি ঢাকাতে ছিল, কে বা কারা লাগাইছে তো হুজুর কিন্তু আজকে জুমাতে আপনার নেত্রী ছেলের বিরুদ্ধে ওয়াজ করছে, অথচ আমি নেত্রীর নামও লই নাই, ছেলের নামও লই নাই, শুধুমাত্র আমি মাসালা বলছি। উনি আমাকে ফোন করে বলতেছে, হুজুর আপনি আমাদের নেত্রী ছেলের বিরুদ্ধে ওয়াজ করছেন, আগামী জুমাতে আপনি শুধু 15 মিনিট বয়ান করবেন, ওয়াজ বন্ধ করতে হবে, বেশি ওয়াজ করতে হবে, শুধু 15 মিনিট বক্তব্য দিবেন। তা আমি ওনার আক্রোশমূলক ব্যবহারের কারণে আমি আর কিছু বলি নাই। কিছুদিন পরে আসছে, আসার পরে আমাদের মুসাফা করলো, তো ওই যে আমাকে ধমকি কথা বলছে উনি ভুলে গেছে, ওই যে মুরব্বী মানুষ তো খেয়াল নাই। আমি বললাম, স্যার ওই দিনকে আমার সাথে এইভাবে ধমকি কথা বললেন কেন? তো কোন দিন? ওই যে আমি মোবাইলে আমি নাকি আপনার নেত্রী ছেলের বিরুদ্ধে ওয়াজ করছি। তো ভাই আপনি নাকি জুমাতে আমার নেত্রী ছেলের বিরুদ্ধে ওয়াজ করছেন? আমি তো স্যার আমি আপনার নেত্রীর ছেলের নামও লই নেই, নেত্রীর কথা বলে আমি মাসালা বলছি। ওই যে মাটির বাড়ি দিলে গুনাগার, মাটিতে বাড়ি দিলে গুনাগার সাথে, মানে ওই যে আমি মাসালা বলছি গায়ে পড়ছে তো। এরপর আমি ওনাকে কোরআনটা খুলে বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দেওয়ার পরে উনি বলছে, আমি কই তাহলে স্যার এখন কি আপনার ছেলেকে আপনি খ্রিস্টান বিয়ে করাবেন, মেয়েকে ইহুদির কাছে বিয়ে দিবেন? কয় না, তো আমি তো এটাই ওয়াজ করছি। এবার আপনার নেত্রী ছেলে কি খ্রিস্টান বিয়ে করছে, নেত্রী মেয়েকে ইহুদির কাছে বিয়ে দিচ্ছে, এটা আমার দেখার বিষয় না, আমি তো মাসালা বলছি। এখন ঠিক কিনা? আমি তো মাসালা বলছি। এবার তিনি বুঝতে পারছে, ঠিক আছে তাহলে আগের মতো ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করে, আমিন করেন, আমিন করেন। আমার ভাইয়েরা, আমাদের পার্লামেন্টে একবার এক সংসদ সদস্য দাঁড়ায় বলতেছে যে আমার ছেলে ইন্ডিয়া বিয়ে করছে হিন্দু মেয়ে, আমার পুত্রবধূ আমার দেশে এসে ইসলাম মানে নামাজ পূজা করে, আর ওদের দেশে গিয়া আমার পুত্রবধূ তার বাবার বাড়িতে গিয়ে আবার পূজা পার্বণ করে, সেখানে তার ধর্ম মানে ইসলাম মনে হয় খেলা। হ্যাঁ খেলা। পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশের পার্লামেন্ট চলে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে, কথা ঠিক কিনা? আর সেখানে তারা এই সমস্ত কথা বলো। সুতরাং কোন মুসলিম পিতা মাতা যদি তার সন্তান খ্রিস্টান নারী বিয়ে করে, আজকে অনেক আমাদের ছেলে পেলে আছে বিভিন্ন দেশে গিয়া অমুসলিম বিয়ে করে বলে, কথা ঠিক কিনা? আপনি বাবা হিসেবে দায়িত্ব আছে, এমন দেশে পাঠাবেন না যে দেশে গেলে পরে আপনার সন্তান ঈমান হারা হয়ে যাবে। আপনি বাবার কর্তব্য আছে। এরপর যদি আপনার ছেলে কোন হিন্দু নারী বিয়ে করে মুসলমান বানানো ছাড়া, কোন খ্রিস্টান ইহুদি মেয়ে বিয়ে করে মুসলমান বানানো ব্যতীত, তাহলে আপনি পিতা হিসেবে কর্তব্য হচ্ছে তাকে ত্যায্য করে দেওয়া, কথা ঠিক কিনা? যদি ফিরে আনতে পারেন আনবেন, তাহলে ত্যায্য করে দিবেন। কারণ এই যে বিবাহটা হলো, এটা বিয়ে না বেবিচার? বেবিচার। এটা অবশ্যই যদি বিয়ে হয় না, এই বেবিচারের মাধ্যমে সন্তান হলে এটাকে হালাল জাদা নাকি হারাম জাদা? আজকে হারাম জাদার সংখ্যা বাড়তেছে এই সমস্ত অন্যায়ের কারণে, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, নমরুদ স্বামী স্ত্রী মেলামেশা করতেও পারবে না, সে আইন করলো। সকলে জবাব দেন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন এটা কার নিয়ামত? সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে আনন্দের মুহূর্তে কাটাই, আপনি বলছেন এটাও নাকি সদকা? এটাও কি সদকা? আল্লাহর হাবিব বলেছেন, এই জন্য বলেছি তুমি ইচ্ছে করলে আরেকটা নারীর সাথে অবৈধভাবে, আরেকটা মেয়ের সাথে যার সাথে বিবাহ হয় না, বিবাহ বহির্ভূত অন্য নারীর সাথে অন্যায় কাজ করতে পারতে, হোটেলে গিয়া ফ্রস কোয়ার্টারে গিয়া তুমি তোমার এ কামনা বাসনা পূরণ করতে পারতে, কিন্তু তুমি ওই পথে যাও নাই। তুমি হালাল পন্থায় বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে নিজের চাহিদা পূরণ করেছো। এই জন্য আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা মুহূর্তকে সৎকার সওয়াব দিয়ে দিবে। এত আস্তে করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমার মেয়েরা, নমরুদ আইন করলো স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, বিবাহ বন্ধ যদি প্রমাণ পাওয়া যায় স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, বিবাহ শাদী হয়েছে, তার মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু আইন করেই ক্ষান্ত হয়নি, আইনের বাস্তবায়ন লাগবে, ঠিক না? আমাদের দেশে আইন আছে, ধূমপান করলে জরিমানা আগে ছিল 50, বর্তমান কত? 100, জানেন তো আপনারা? আচ্ছা বলেন দেখি, প্রকাশ্যে ধূমপান হয় না? একবারে বাজারে হয় না? আমি কুমিল্লা শহর থেকে আপনাদের একবারে মাথা সাথে আসা যাওয়া করি দুইল সুপার বাসে, মাঝে মধ্যে প্রায় দেখি যে অনেক সময় পিছনে বসে বা অনেক সময় দেখা যায় হেল্পার সিগারেট টানে। কি হয় না? এক টান সিগারেট টান দিলে এক টানের সাথে 15 লক্ষ নিকোটিন প্যাডের মধ্যে যায়। যখন ধোঁয়াটা, সিগারেটের ধোঁয়াটা ছেড়ে দেয়, মেডিকেল সায়েন্স বলেছেন ধোঁয়াটা বাতাসে এসে আরো কঠিন বিষ হয়ে যায়।
যিনি ধূমপান করবে তার যেমন ক্ষতি হয়, ধোঁয়াটা বাতাসে এসে বাতাসের ধোঁয়াটা ছড়িয়ে গেলে আরো বেশি কঠিন বিষ হয়ে যায়, ওই বিষ অন্যের নাকের মধ্যে যায়। এবার সকলে জবাব দেন, আমরা যারা ধূমপান করি না আমরা কি বাঁচতে পারছি? আমরা তো বাঁচতে পারি নাই। এই জন্য ধূমপান বিষ পান, হার্ট অ্যাটাক হয়, ক্যান্সার হয়, ধূমপানে স্ট্রোক ঘটায়, এই যে কি জটিল রোগগুলা হয়, এগুলাকে আমরা আলেম ওলামারা বলছি না, মেডিকেল সায়েন্স বলছেন, এটা প্রমাণিত সত্য। এবার সকলে জবাব দেন, জেনে বুঝে বিষ খাওয়া হালাল না হারাম? এত আস্তে কোনটা হালাল না হারাম? সুতরাং কেউ যদি ধূমপান করে হারাম খেলো, ধূমপান নেশার প্রথম স্তর। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়তান। মদ, জুয়া, গাঁজা, হেরোইন, ইয়াবা, বাবা, ডাইল সমাজে আছে নাকি নাই? আছে। আজকে আমাদের তরুণ তরুণীর সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে, কথা ঠিক কি না? গ্রামে গঞ্জে পর্যন্ত এমন কোন বাংলাদেশের এমন কোন এলাকা নাই যেখানে নেশা পাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, এই সমস্ত নেশা থেকে আমাদের সমাজ, তরুণ সমাজকে বাঁচাতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাদের সন্ধানে যদি আপনার ঘরের মধ্যে ধরেন আপনার 5টা ছেলে, যদি একটা ছেলে নেশাখোর হয়ে যায়, আপনার পরিবারটা ধ্বংস, ঠিক কিনা? পরিবারটা ধ্বংস। আমাকে এমনও আমার এক মুসল্লি বলেছে, আমার ছেলে নেশা করে, সে ব্লেড এনে তার মাকে দাগ দিয়ে, ব্লেড দিয়ে রক্ত ছড়ায় নেশার টাকার জন্য। আমাকে কয়েকবার বুকে পাড়া দিয়ে, চাপ দিয়ে শুয়ে বুকে পাড়া দিয়ে নেশার টাকা আদায় করে আমার থেকে। আমি একবার মাহফিলে যাচ্ছি, আমার এক ড্রাইভার বলতেছে, হুজুর আমার শাশুড়িকে আমার শালা নেশার টাকার জন্য গলা চাপ দিয়ে জিহ্বা বের হয়ে যায় টাকা না দিলে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, এই নেশা থেকে জাতিকে বাঁচাতে হবে, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বাংলাদেশ কোরআনের সমাজ বলে আগামী পার্লামেন্ট কোরআন ক্ষমতা আসলে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নেশা উৎখাত হবে, কথা কোন ঠিক কিনা? উৎখাত হবে, সাদাবাজ উৎখাত হবে, সন্ত্রাস উৎখাত হবে, কথা কোন ঠিক কিনা? জোর করে অন্য জায়গায় দখল করা, সবকিছু উৎখাত হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য দরকার কোরআনের সমাজ, কোরআনের আইন দরকার, কথা কোন ঠিক না? ঠিক, কোরআনের আইন দরকার আমাদের মাঝে। কোরআনের আইন ছাড়া দেশের মানুষ শান্তি পাবে না। আমরা বহুত দেখছি, এই পিঠ ও পিঠ বহুত দেখছি আমরা। এখন আমরা দেখতে চাই কোরআন দিয়ে কিভাবে দেশ চলে, কথা ঠিক কিনা? সময় এসেছে। আজকে ছাত্র বন্ধুরা বিশাল জুলুমের সামনে জীবন বাজি রেখে লড়াই করে একটা সুন্দর সমাজ আমাদেরকে দিয়েছেন, একটা সন্ত্রাস মুক্ত সমাজ করার জন্য, চাঁদাবাজ মুক্ত সমাজ করার জন্য, একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ করার জন্য একটা পরিবেশ করে দিচ্ছে, কথা ঠিক কিনা? যদি আজকে সেটা আমরা বাস্তবায়ন না করি, যদি আমরা আজও চাঁদাবাজি করি, আজও জুলুম করি, তাহলে ছাত্রদের সাথে আমরা গাদ্দারি করতেছি, কথা ঠিক না? ঠিক, ইনশাআল্লাহ এটা দেওয়া হবে না। যারাই ক্ষমতা আসবা ওই মাথায় নিয়ে আসবা, চাঁদাবাজি বন্ধ করতে হবে, ঠিক কিনা? ক্ষমতায় যে আসো মাথায় রাখবা দুর্নীতি করা যাবে না, ঠিক কিনা কথা? ক্ষমতায় যে আসবে মাথা রাখবা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে হবে। ইনশাআল্লাহ ছাত্র বন্ধুরাও সেই পক্ষে তারাও কাজ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ছাত্ররা চায় দেশটা দুর্নীতি মুক্ত হোক, কথা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার নমরুদ সে আইন করলো, পাড়ায় পাড়ায় সৈন্য মোতায়েন করলো যেন স্বামী স্ত্রী মেলামেশা হতে না পারে। স্বামী স্ত্রী মেলামেশা না হলেই তো আমার দুশ্মন দুনিয়াতে আসতে পারবে না। যদি প্রমাণ পাওয়া যায় স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মায়ের নাম হচ্ছে আদনা, ওনার বাবার নাম হলো আজর। আজর হলো নমরুদের দেহরক্ষী। আজর নমরুদের খাস কামরার কাছে খবর হিসাবে আছে, বডিগার্ড। নমরুদের প্রত্যেক পাড়ায় পাড়ায় সৈন্য মোতায়েন করেছে, স্বামী স্ত্রী যেন একত্রিত হতে না পারে। প্রত্যেক বাড়িতে বাড়িতে সৈন্য মোতায়েন করেছে। কিন্তু ইব্রাহিম নবীর মা আদনা যে বাড়িতে থাকে, ওই বাড়িতে সৈন্য মোতায়েন করা হয় নাই। কেন বুঝছেন তো? যেহেতু তার স্বামী বাড়িতে নেই। রাত গভীর হলো, আজর তো নমরুদের খাস কামরার কাছে আছে। হঠাৎ স্ত্রীর কথা মনে পড়লো, স্ত্রীকে পাওয়ার জন্য পাগল করা হয়ে গেল, কিন্তু উপায় তো নাই। এদিক দিয়ে আদনা যে ঘরের মধ্যে থাকে, তার মনের মধ্যে আবেগ প্রবণ হয়ে গেল স্বামীকে পাওয়ার জন্য, স্বামী আজরকে পাওয়ার জন্য, কিন্তু উপায় তো নাই, কোনো লাভ নাই। এরপরও চিন্তা করলো, দেখি না, চেষ্টা করে দরজাটা খুললো। দরজা খুলে যখন
দরজা খুলে যখন ঘর থেকে বের হলো, দেখতে পেল ঘরের সামনে কোনো প্রহরীর ব্যবস্থা নাই। এমন দিচ্ছেন তো, যেহেতু তার স্বামী তো নাই ঘরের মধ্যে। এবার সোজা চলে গেল নমরুদের রাজপ্রাসাদের দিকে। সেখানে যাওয়ার পরে এবার মূল ফটক, মূল গেট, সেখানে গিয়ে দেখলো যারা প্রহরী হিসাবে আছে সবাই ঘুমে অচেতন। বিষয়টা কে ঘটাচ্ছেন? জবানটা খুলে বলেন। এবার সবগুলো গেট পার হয়ে গেল, শেষ পর্যন্ত নমরুদের খাস কামরার কাছে চলে গেল। সেখানে যাওয়ার পরে স্বামী আজরকে পেয়ে গেল, নির্জনে অবস্থান করলো। স্বামী আজর ভাবতেছে মনে হয় যেন আকাশের চাঁদ ধরা দিয়েছে হাতের মধ্যে, কারণ সে আগে থেকে স্ত্রীকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে আছে। এবার স্বামী স্ত্রী নির্জনে অবস্থান করলো। আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে তাশরীফ আনলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পরের দিন যুদ্ধে গিয়া নমরুদকে বলল, জাহাপনা, গত রাত্রে আপনার দুশমন তার মায়ের গর্ভে তাশরীফ এনেছে। এই কথা বলার সাথে সাথে নমরুদ আটকে উঠল। এত কঠিন পাহাড়ের মধ্যে, জরুরি অবস্থার মধ্যে কি করে আমার দুশমন তার মায়ের গর্ভে আসলো? দায়িত্বশীলদেরকে সুকেশ করলো, গোয়েন্দাদেরকে সব কোন সুকেশ যাই করো, কোনো কারণ কি খুঁজে পাবে? কারণ দর্শায় নোটিশ করলো, কোনো লাভ আছে? যেহেতু বিষয়টা ঘটাইছে কে? এবার নমরুদ দ্বিতীয়বার আরেকটা আইন করছে। সকলে এবার জবান খুলে জবাব দিবেন, নমরুদের দ্বিতীয় আইনটা কি ইসলামের পক্ষে হবে? নমরুদ মার্কা লোকেরা ইসলামের পক্ষে আইন করে না, এরা কোরআনের বিরুদ্ধে সাধারণত আইন করে থাকে। কথা কোন ঠিক কিনা? এবার নমরুদ দ্বিতীয় আইন করলো, 10 মাস পর থেকে যত শিশু সন্তান ছেলে আমার দেশে ভূমিষ্ঠ হবে সবগুলো ছেলেকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। 7 মাস যেতে না যেতে হত্যাকাণ্ড শুরু হয়ে গেল। কারণ 7 মাস হতে সন্তান হতে পারে। 7 মাস যেতে না যেতে হত্যাকাণ্ড শুরু হয়ে গেল। যেখানে কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়, পুত্র সন্তানটা কি মায়ের কোল থেকে টেনে হেসে নিয়ে পিতা মাতার সামনে আসার মেরে নমরুদের বাহিনীরা হত্যা করে ফেলে। আমার ভাইয়েরা, নমরুদ ক্ষমতা থাকার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর সব জালেমরা হত্যাকারী, ঠিক না? ঠিক। ক্ষমতা টিকে থাকার জন্য আজকে ভিডিওগুলো, ওই জুলাই বিপ্লবের ভিডিওগুলো এখন চোখের সামনে আসে, চোখের পানি চলে আসে, কিভাবে নির্দির বিচারে হত্যা করছে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা টিকে থাকার জন্য শিশু বাচ্চা পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি আঘাতে জীবন চলে গেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং সব জালেমরা হত্যাকারী হয়ে থাকে। যত হত্যাকাণ্ড করছে টিকে থাকতে পারছে? এর থেকে দুনিয়ার সকল জালেমদের শিক্ষা হচ্ছে, যারা দুনিয়াতে জুলুম করতে চাও শিক্ষা নাও, কোন জালেম শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য জুলুম করবেন না, চরম খেসারত দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? সাবধান, জুলুম করবেন না। আসেন কোরআনের পক্ষে, আসেন নবীর সুন্নাহর পক্ষে, জীবন বেঁচে যাবে, পরকাল মুক্তি হবে। কথা ঠিক না? আমার ভাইয়েরা, সারা দেশে হত্যাযজ্ঞ শুরু হলো। এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মায়ের গর্ভে আছেন। সুবহানাল্লাহ বলেন। সাধারণ নিয়ম হলো, কোন নারীর গর্ভে যদি সন্তানটা গর্ভের মধ্যে যখন 2, 3, 4, 5 মাস হয়, বোঝা যায় ওই মহিলার গর্ভে কি আছে, সন্তান আছে, বোঝা যায় না? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মায়ের গর্ভে আছেন, 2, 4, 5, 6, 7, 8, 9, 10 মাস পর্যন্ত পৌঁছে গেল। ওই যে ইব্রাহিম নবী ওনার মায়ের গর্ভে আছেন, বুঝাই যায় না মায়ের গর্ভে সন্তান আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। হেফাজতের মালিককে, মানে ইব্রাহিম নবীর মা আপনা, ওনার গর্ভে যে সন্তান আছে কোনো আলামত প্রকাশ পায়নি। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, প্রসব বেদনা শুরু হলো, অর্থাৎ সন্তান দুনিয়াতে আসবে। এবার স্ত্রী আদনা স্বামী আজরকে বলতেছে, ও স্বামী আজর, ওগো স্বামী আজর, কত দেখলাম আমাদের দেশে যখনই কোনো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে সন্তান আসে, সন্তানটাকে মায়ের কোল থেকে টেনে হেসড়ে আছাড় মেরে হত্যা করে ফেলে। এখন যদি আমাদের সন্তান হয়, তাহলে তো আমাদের সন্তানটাকেও আমাদের কোল থেকে টেনে হেসড়ে হত্যা করে ফেলবে। মায়ের মনে কত ব্যথা। সন্তানের জন্য সবচেয়ে বেশি মায়া হলো আব্বা আম্মার, ঠিক কিনা? এর সাথে মায়া কারো হতে
পারে না। এমন মায়ের সাথে, এমন বাবার সাথে জালেম সন্তানেরা বেয়াদবি করে, কথা বল ঠিক কিনা? তোমার জান্নাত এবং নারকা, তোমার পিতা মাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। ভালো আচরণ করবা, আব্বা আম্মার খাওয়াবে, জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার কর। ব্যবসা বরকত দিয়ে দিবে, চাকরি বরকত দিয়ে দিবে। আর আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা, দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? তার স্থান হলো জাহান্নাম, ঠিক কিনা কথা? মা না কানতেছে, স্বামী আজর পরামর্শ করলো আজরের সাথে। এবার বহুদূর পাহাড়ের পাদদেশ, গুহা, পাহাড়ের গুহার মধ্যে সেখানে অবস্থান করলো। আল্লাহর কুদরতে ইব্রাহিম নবী মায়ের গর্ভ থেকে দুনিয়ায় তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। কে বাঁচানোর মালিক? জোরে বল না, কে বাঁচানোর মালিক? সে আল্লাহ আছে কিনা? হকের পক্ষে থাকবো, বাঁচাইবেন কে? মারলে মারবেন কে? এই জন্য মরলে শহীদ হবো, বাঁচলে গাজী হবো, কথা ঠিক কিনা? একটু জবানটা খোলেন। ইসলামের পক্ষে মরলে কি হবো? কথা করে মরলে কি হবো? শহীদ হবো, বাঁচলে গাজী হবো। তারপর ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না, নবীর আদর্শ ছাড়বো না, কথা ঠিক কিনা? দুনিয়ার কোন স্বার্থে ইসলামকে আমরা ছেড়ে দেবো না, কথা ঠিক কিনা? এটাতে ইমানদারের পরিচয়। আমার বন্ধুগণ, এবার সন্তানটা হওয়ার পরে মা না পেরেশান। আমরা তো গুহার মধ্যে এখানে আছি, আমাদের সন্তান ইব্রাহিম দুনিয়াতে আসলো। এখন তো নমরুদ বাহিনী বাড়িতে আসবে, আমাদেরকে না পেয়ে খুঁজতে খুঁজতে যদি আমাদের এই গুহার কাছে পেয়ে যায়, তাহলে তো আমাদের সন্তানটাকে মেরে ফেলবে। কি করা যায়? এবার স্বামী স্ত্রী পরামর্শ করে চলে গেছে বাড়িতে। সন্তান কোথায়? পাহাড়ে গুহায়। বাড়ি যাওয়ার পরে চিন্তায় পড়ে গেল, না জানি সন্তান আর না খেয়ে মারা যায়, কারণ শিশু বাচ্চাদের মিনিটে মিনিটে দুধের প্রয়োজন, ঠিক না ঠিক? এখন না জানি কঙ্কাল হয়ে গেলে শুয়ে কি জানি অবস্থা হয়। পরের দিন সন্ধ্যা হতে না হতে দ্রুত চলে আসতো সন্তানটাকে দেখার জন্য। এসে দেখে সন্তান ইব্রাহিমকে আগের চাইতে তরু তাজা মনে হয়। আল্লাহু আকবার বলেন। এবার মা আদনা এবং স্বামী আসর তারা এবার খুব মনোযোগ দিয়ে তাকাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। ছোট্ট মানুষ, নবজাতক শিশু, তাকিয়ে দেখে আঙ্গুল চুষে কি যেন খাচ্ছে মজা করে। একটা আঙ্গুল চুষা মারে, চুষা মারার সাথে সাথে মধু বের হয়, আরেকটা আঙ্গুল চুষা দেওয়ার সাথে সাথে দুধ বের হয়। সুবহানাল্লাহ কয় না? রিজিকের মালিককে ঘুষ খাওয়া লাগবে, দুর্নীতি, দখলদারি লাগবে লাগবে। আর রিজক মাকসুম, রিজিক নির্ধারিত। আপনি সুদের পর যাওয়ার দরকার নাই, যাবেন না ঘুষের পথে, যাবেন না চাঁদাবাজির পথে। হালাল ভাবে শ্রম দেন, রিজিক দিবে কে? ভাগ্যে যা তাই পাবেন, ঠিক কিনা? চুরি করলে যা পাবেন, দুর্নীতি করলে, চাঁদাবাজি করলে, আছে না চাঁদাবাজি? এই সমস্ত অন্যায়কে সুদে ঘুষে, এই সমস্ত অন্যায় করে যা পাইবেন, আপনি হালাল শ্রম দেন, দিব কে? এই বিশ্বাস কি আছে আমার বন্ধুগণ? এবার কারণ যদি আপনি হারাম খান, নামাজের কোনো দাম। অনেক আছে শুধু খায়, নামাজও করে। মনে রাখবেন, হারাম খেলে নামাজ কবুল হবে না, ঠিক কিনা কথা? রোজা কবুল হবে না, হজ কবুল হবে না। এই জন্য নামাজটা কবুল হওয়ার জন্য, যে নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, নামাজটা কবুল হওয়ার জন্য হালাল খেতে হবে, কথা ঠিক কিনা? এবার সন্তানটাকে যখন ফেলে চলে আসলো, এই যে খাবারের দৃশ্য দেখলো, আঙ্গুল চুষে মধু বের হয়, দুধ বের হয়। এবার ওই স্বামী স্ত্রী এবার বলতেছে, ওই স্ত্রী আদনা স্বামী আজরকে বলতেছে, ও স্বামী আজর, ওই যে জ্যোতিষীরা বলছিল একটা ছেলে দুনিয়াতে আসবে, যেই ছেলেটা আসলে নমরুদের পাওয়ার ক্ষমতা সব তছনছ হয়ে যাবে, প্রভুত্ব থাকবে না, কিছুই থাকবে না। এটা আর কেউ নয়, ওই শিশুটা আর কেউ নয়, আর কেউ নয়। ওই শিশুটা হলো আমাদের কলেজার টুকরা সন্তান ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে আমাদের সেই সন্তান। এই আমাদের সন্তানের মাধ্যমেই নমরুদ এই দুনিয়া থেকে বিদায় হবে, কথা ঠিক কিনা? এবার স্বামী স্ত্রী খুব লুকিয়ে রাখছে ওনাকে। মাঝে মধ্যে রাতে, শুধু রাতের বেলায় আসেন, দিনে আসেন না। এমনি ভাবে বয়স হয়ে গেল 12 বছর। কয় বছর? মাঝে মধ্যে তিনি গুহা থেকে বের হয়। এই কথায় আল্লাহ বলেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আমি ইব্রাহিমকে আকাশ এবং জমিনের
সকল অত্যাচার জিনিসগুলো দেখিয়ে দিয়েছি, যেন আমার ইব্রাহিম আমার সৃষ্টিগুলো দেখে দেখে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে বের হয়ে আকাশের দিকে তাকান। আকাশকে বানাইলো খুঁটি ছাড়া, যিনি আকাশ বানিয়েছেন তিনি আমাকেও বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নদী নালাকে বানাইলো, জলরাশিকে বানাইলো, বালুরাশিকে বানাইলো, গাছপালা বৃক্ষ তরুণতা কে বানিয়েছে? আল্লাহর সৃষ্টিগুলো দেখে দেখে নবুয়ত পাওয়ার আগেই আল্লাহর সৃষ্টি দেখে দেখে আল্লাহর প্রতি ঈমানদার হয়ে গেছেন। এবার তিনি চিন্তা করতেছেন, আমার মা জানে আমার রবকে ছেড়ে কিনা, আমার বাবা জানি আমার রবকে ছেড়ে কিনা। এরপরে দিন মা আসলো, মাকে জিজ্ঞেস করলো, মা তোমার রব কে? তাকে বলছে, মা বলছে, কেন বাবা কেন? বলুন না মা। আমার রব হলো তোমার বাবা আজর। নাউজুবিল্লাহ পরে বলি, নাউজুবিল্লাহ বলি। খুশি হয়েছে না, না কষ্ট পেয়েছে? ও আমি বলছি ঠিক আছে, আমরা অনেক চমৎকার কথা। আল্লাহ আমার থেকে কোরআন থেকে হেদায়েত না তৌফিক থেকে আমিন বলি।